আমার নবী সকল নবীদের নবী, আমার নবী আসমানের নবী, জমিনের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, জান্নাত জাহান্নামের নবী, মানুষের নবী, জিনের নবী, ফেরেশতার নবী, হুর গিলমানের নবী, পোকা মাকড়ের নবী, জন্তু জানোয়ারের নবী, গাছ গাছালির নবী, আগুন পানি মাটি বাতাসের নবী, দিনের নবী, রাত্রের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী। আমার নবী কুল সৃষ্টি জগতের জর্রা জর্রা পরিমাণ পর্যন্ত যা কিছু আছে সব কিছুর জন্য নবী। আমার নবী আব্বালের নবী, আখেরের নবী। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করেছেন, এই মাইক কি আওয়াজ? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নবিয়্যান ওয়াল আদমু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করে সর্বপ্রথম আরশের নিচে রাখছে, সেখান থেকে ফেরেশতারা তাকে জান্নাতের ভিতরে নিয়ে ঢুকাইছে। জান্নাতে আদম আলাইহিস সালাম বসবাস করতেছে। হঠাৎ করে আল্লাহকে জিজ্ঞেস করেন, ও আল্লাহ, যেই দিকে তাকাই, যেই দিকে দেখি তোমার নামের সাথে শুধু একটা নাম দেখি, অন্য কোনো নাম দেখি না, ঘটনাটা কি? আল্লাহ বলেন, কি নাম দেখো? বলে, যেই দিকে তাকাইলাম সেই দিকে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করেন, কোথায় কোথায় দেখলা? বলে, আরশের নিচে যখন আমাকে রাখা হয়েছে উপরের দিকে তাকায় দেখি আরশের চতুর্দিকে বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে যখন আরশের নিচ থেকে ফেরেশতারা আমাকে আনতে গেছে, দেখি প্রত্যেকটা ফেরেশতার কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকবো, যাই দেখি জান্নাতের গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে জান্নাতের ভিতরে ঢুকে দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যত আসবাবপত্র প্রত্যেকটা আসবাবের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের মধ্যে যত রঙের খাবার আমাকে দেওয়া হয় প্রত্যেকটা খাবারের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আদম তুমি এখনো চিনো নাই? বলে, না আল্লাহ, চিনতে পারি নাই। আল্লাহ বলেন, ও আদম, জেনে রাখো তাকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না, তাকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইকে বলতেছেন, ভাতিজা আমি কিন্তু তোমার সম্পর্কে অনেক কিছু জানি। বলে, চাচা কি জানেন? বলে, আশ্চর্য আশ্চর্য ঘটনা তোমার সম্পর্কে জানি। বলে, চাচা কি জানেন? বলে, জানি, দেখো তোমার মা বলছেন তুমি যেদিন জন্মগ্রহণ করেছো ওই দিন নাকি তোমার মার ঘরের কুফির মধ্যে তেল ছিল না। কুফি ছিলেন তো, সেরাগের মধ্যে তেল ছিল না, অন্ধকার ঘর। কিন্তু তুমি যখন তোমার মায়ের পেটের থেকে বের হয়ে আসছো, আসা মাত্র ঘরের মধ্যে কোনো লাইট জ্বালাইতে হয় নাই, পুরা ঘরটা সূর্যের মতো আলোকিত হয়ে গেছে। বলে, চাচা আর কিছু জানেন? বলে, আরো আশ্চর্য খবর জানি। বলে, কি জানেন? বলে, অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে ঘরের মধ্যে স্প্রে করা লাগে, ঘরের মধ্যে ধূপ জ্বালাইতে হয়, নাইলে পুরা ঘরটার মধ্যে দুর্গন্ধ থাকে অনেক দিন পর্যন্ত। কারণ বাচ্চারা যখন মায়ের পেটের থেকে বের হয়ে আসে তখন রক্ত পানি মাখা থাকে, এই পানিগুলি দুর্গন্ধ থাকে। কিন্তু তোমার মা বলছেন তুমি যখন তোমার মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছো, তুমি তোমার মায়ের পেটের থেকে বের হইতে দেরি গোটা ঘরটা মেশকে আম্বরের সুগন্ধিতে পরিণত হইতে দেরি নাই। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো আশ্চর্য খবর শুনছি। বলে, কি শুনছেন? বলে, অন্যান্য সন্তান জন্মগ্রহণ করলে দুনিয়াতে আসার পরে তাকে গোসল করাইতে হয়, ডেটল দিয়া, সেবলুন দিয়া, বালো সাবান দিয়া তাকে ধুইয়া মুইসা তারপরে কুল নিতে হয়। আর তোমাকে কে যেন মায়ের পেটের থেকে ধুইয়ে মুছে ক্লিন করে বাইর করে দিয়েছেন। বলে, চাচা আর কি শুনছেন? বলে, অন্যান্য বাচ্চা জন্মগ্রহণ করলে তার নাভির নাকটাকে কাটতে হয়, তোমার নাভির নাক কাটতে হয় নাই, কে যেন মায়ের পেটের থেকে কাইটে ক্লিন করে বের করে দিয়েছে। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো আশ্চর্য খবর শুনছি, অন্যান্য বাচ্চা জন্মগ্রহণ করলে জমিনে পইরেই মাটিতে পইরেই হওয়া হওয়া বলে চিৎকার করতে থাকে। আর তোমার মা বলছে তুমি নাকি তোমার মায়ের পেটের থেকে বের হয়েই নিজে নিজে আত্তাহিয়াতু শুরুতে বসে গেছো, আত্তাহিয়াতু শুরুতে বৈশা তুমি নাকি সেজদায় চলে গেছো, সেজদার থেকে মাথা উঠাইয়া আত্তাহিয়াতু শুরুতে বসা অবস্থায় তুমি নাকি তোমার শাহাদত আঙ্গুলিটা উপরের দিকে উঠাইছ। আর তোমার মা বলছে তোমার আঙ্গুলের মাথার থেকে একটা নূর বের হয়েছে, যেই নূরের আলোতে তোমার মা পারস্য আর রুমের বড় বড় মহলগুলি দেখতে শুরু করেছে।
বলে চাচা আর কি শুনছেন? বলে আরো আশ্চর্য, আমি নিজে চোখে দেখছি। বলে কি দেখছেন? বলে তুমি সুবহে সাদেকের সময় জন্মগ্রহণ করেছিলাম, তখন আমরা তোমাকে ঘরের ভিতরে রাখছি যাতে রৌদ্রের তাপ তোমার উপরে না লাগে। নবীরে বলা করে চিনেন, রৌদ্রের তাপ তোমার উপরে না লাগে। সূর্য যখন অস্ত চলে গেছে বিকাল বেলা, আবহাওয়া যখন ঠান্ডা হয়ে গেছে, মুক্ত হাওয়া খাওয়ার জন্য তোমাকে ঘর থেকে বের করে আমরা তোমাকে বাহিরে নিয়ে শোয়াইছি। তুমি উপরের দিকে হাত পা গুলি দিয়া এইভাবে নাড়তেছ, আর আবহাওয়া ঠান্ডা, তুমি কন্দন করতেছ। এমন সময় আমি নিজে চোখে দেখি আকাশের চন্দ্রটা তোমার দিকে আসতেছে আসতেছে আসতেছে, কাছাকাছি যখন চলে আসছে, তখন আমি মনে করছি চন্দ্র বোধহয় তোমার উপর পড়ে যাবে আর একটা দুর্ঘটনা ঘটবে। এই জন্য আমি চিৎকার করে ফেলেছি, কিন্তু চক্ষু খুলে দেখলাম চন্দ্র তোমার উপর পড়ে নাই। তুমি যে হাত পাও নাড়তেছ, সেই হাত পায়ের নাড়ার সাথে চন্দ্র তোমার সঙ্গে খেলা করতে শুরু করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জন্মগ্রহণ করেছেন আমার নবী। চেহারাটা বারবার দেখতেছে আর বলতেছে, বাহ, জীবনে কত সন্তান দেখলাম আর কত মানুষ দেখলাম, এত সুন্দর চেহারার মানুষ আমি তো আমার জীবনে কোনোদিন দেখি নাই। আসছেন হালিমাতুস সাদিয়া বাচ্চা নেওয়ার জন্য। হালিমাতুস সাদিয়া বাচ্চাকে কোলে নিয়া চেহারা দেখতেছে আর বলতেছে, জীবনে কত বাচ্চা লালন পালন করলাম, আমার গোষ্ঠী গিয়াতে কত বাচ্চা লালন পালন করে, আমার এলাকায় মক্কার বাচ্চাগুলি নিয়ে সেখানে লালন পালন করি, মন্ত্রী মিনিস্টারদের বাচ্চা দেখলাম, কত সুন্দর চেহারা দেখলাম, কিন্তু এত সুন্দর চেহারা আমার জীবনে তো কোনোদিন দেখি নাই। এরপরে আসছেন আব্দুল মুত্তালিব রাসূলের দাদা। আয়েশা বলতেছেন, সিরিয়াতে গেলাম শামে গেলাম, ইরাক, পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য যাই। আমি বাইতুল্লাহর মুতওয়াল্লি হিসাবে মানুষজন জারফুক দেওয়ার জন্য কত বাচ্চা নিয়ে আমার কুলে দেয়। আমি বাইতুল্লাহর মুতওয়াল্লি, এইখানে জিয়ারত করার জন্য, তওয়াফ করার জন্য হাজার হাজার মানুষ আসা যাওয়া করে, তাদের চেহারা দেখি। জীবনে কত লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখলাম, এত সুন্দর চেহারার মানুষ আমি আব্দুল মুত্তালিব কোনোদিন দেখি নাই। এবার জিবরাইল আমিন এসে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কোথায় থেকে দেখবা? আমার কাছ থেকে শোনো। মুহূর্তের ভিতরে গোটা পৃথিবীটা চক্কর দেই, আসমান জমিন চক্কর দিতে 7 আসমান পর্যন্ত আমার এক মুহূর্ত সময় লাগে। আমি 1,24,000 পয়গম্বর, যাদেরকে আল্লাহ পাক প্রত্যেক যুগে নবী বানায় পাঠিয়েছেন উম্মতের জন্য সবচাইতে সুন্দর করে, আমি প্রত্যেক নবীর কাছে উহি নিয়ে গেছি। ওই সুন্দর চেহারাগুলি আমি দেখেছি, জান্নাতের হুর গিলমানদেরকে দেখেছি, ফিরিস্তাদের সর্দার হিসাবে সমস্ত ফিরিস্তাদেরকে দেখেছি। কুল সৃষ্টি জগতে যত মানুষ এ পর্যন্ত আগমন করেছেন সকলের চেহারা দেখেছি। যত জন্তু জানোয়ার আল্লাহ বানিয়েছেন জলে স্থলে সকলের চেহারা দেখেছি। গোটা পৃথিবী আমার নজরে। সবকিছু দেখার পরে, চন্দ্র সূর্য দেখার পরে, আমি জিবরাইল যেটা বলতে চাই সেটা হলো, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে আমি হাত দিয়ে ধরে রেখেছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে জ্বলতে দেখেছি। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখলাম। হযরত নূহ আলাইহিস সালামকে কিস্তিতে দেখলাম। সুলাইমানকে সিংহাসনে দেখলাম। এইভাবে এক একজন নবীকে এক এক জায়গায় দেখার পরে আমি জিবরাইল বলতেছি, মুহাম্মদের চাইতে সুন্দর চেহারার বস্তু আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল আমার কাছ থেকে শুন, তুই দেখবে করতে ঘুমাই গেছে। দেখবা তুমি কোথা থেকে? আমি রাব্বুল আলামিনের কাছ থেকে শোনো, আমি মুহাম্মদের চাইতে সুন্দর কাউকে বানাই নাই। বানাইলে না দেখতা, বানাইছি তো। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে আজিজের ভিতরে লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরকে বানায় 100 ভাগে ভাগ করেছেন। কয় ভাগ? 100 ভাগে ভাগ করার পরে 99 ভাগ রেখে 1 ভাগকে আলাদা করেছেন। ওই 1 ভাগকে করছেন 2 ভাগ। 1 ভাগরে এই 1 ভাগের 2 ভাগকে 2 ভাগের 1 ভাগ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন। ইউসুফ কেমন সুন্দর! আর 100 ভাগের
এক ভাগের অর্ধেক রইছে, সেই অর্ধেক দিয়া তাম পৃথিবী বানাইছে। এবার 100 ভাগের 1 ভাগের অর্ধেকের সিডা ফাটা হইলাম আমরা। শুধু তাম সৃষ্টি জগতের যত সুন্দর, 100 ভাগের 1 ভাগের সিটা, ঠিক না ঠিক? এবার 100 ভাগের 1 ভাগের অর্ধেকের সিটা যারা পাইছে, তাদেরকেই ফেসবুকে দেখা ঘুম নাই। বালিশের নিচে মাথাটা দিয়া কি দেখলাম রে? ইউসুফ আলাইহিস সালাম একা অর্ধেক, কেমন সুন্দর। বাদশা আজিজের মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে দেখে যখন পাগল হয়ে গেলেন, বাংলাদেশের গার্মেন্টসের সমস্ত শ্রমিক মহিলা সবাই এবার ধিক্কার জানাইতে শুরু করলো। ওই মহিলা না কইলে আপনারা বুঝতেন না। জুলাইখা সবাইরে দাওয়াত দিছে, রাজপ্রাসাদের ভিতরে দাওয়াত খাওয়ার জন্য। মার্কেটের বেনারসি শাড়ি সব টান ফালাইয়া দিছে, সবাই গেছে দিছে ফল খাওয়ার জন্য। সাকু দিয়া কাইটা খাইব, এক হাতে লইছে সাকু আর এক হাতে ফল। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বলছেন, তাদের সামনে দিয়ে একবার যাইবা, তারা যেন এক নজর তোমাকে দেখে। যারা গেছিল তারা দেখলো কয়বার? জুলাইখা দেখে কয়বার? সব সময় জুলাইখা দেখে, তারা দেখছে একবার। একবার ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইছে, ছুরি দিয়া ফলের পরিবর্তে হাত কেটে ফেলাইছে। আম্মা যারা আয়েশা সিদ্দিকা বলেন, ওই জমানার মহিলারা যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলছিল, তারা যদি আল্লাহর হাবিবকে এক নজর দেখতো, তাদের হাতের আঙ্গুলি নয়, তারা সবাই কলিজা কাইটা ফেলাইতো। ও আমার ভাই, ওলামায়ে কেরাম এখানে আছে, আপনারা সাক্ষী। ইউসুফ আলাইহিস সালামকে যারা দেখছে হাতের আঙ্গুল কাটছে, হাত কাটছে, ঈমান আনে নাই। ঈমান আনে নাই, বলছেন এটা মানুষ না, হাযা ইল্লা মালাকুন কারীম, এটা হলো বুজুর্গ ফেরেশতা। ইউসুফ আলাইহিস সালামকে যারা দেখছে তাদের হাতের আঙ্গুল কাটছে, ঈমান নসিব হয় নাই। আমার নবীকে যারা দেখছে ঈমান আনছে, কলিজাও কাটাইছে। হযরত সুমাইয়া রাসূলকে দেখছে, ঈমান আনছে, কলিজাও কাটা। ঠিক না ঠিক? হযরত আমির হামজা রাসূলকে দেখছে, ঈমান আনছে, কলিজাও কাটাইছে। ঠিক না ঠিক? রাসূল কেমন সুন্দর। একজন সাহাবী রাসূলের দরবারে বসা, একবার আসমানের দিকে চায় আর একবার নিচের দিকে চায়। অন্যান্য সাহাবীরা বলে, আল্লাহর নবীর সামনে বসে এরকম ভাবে এরকম মাথা ঘুরাও কেন? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, আসমানের চন্দ্র দেখি, জমিনের চন্দ্র দেখি। আরে আস্তে, আল্লাহু আকবার। সাহাবী জিজ্ঞেস করে, বলো দেখি আসমানের চন্দ্র কেমন মনে হইল, জমিনের চন্দ্র কেমন মনে হইল? সাহাবী ডাক দিয়ে বলেন, খোদার কসম করে বলি, আসমানের চন্দ্রে কালো কালো দাগ দেখা যায়, জমিনের চাঁদে কোনো দাগ না। ও আমার ভাইরা, আমার নবীর শান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল। কার খলিল? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল। নমরুদে ফলাইছে আগুনে, আগুন তাকে জ্বালায় নাই। আগুনে তার একটা পশমও জ্বালাইতে পারে নাই। ঠিক না ঠিক? এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শান। এবার আবার নবীর শান শুনেন। আল্লাহর নবী ঘরে গেছেন, যায় দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রুটি বানায়। আমরা যখন
শ্রমিক মিল ফ্যাক্টরিতে কাজ করি, খেত খামারে কাজ করি। আমরা যখন দুপুরের সময় বাড়িতে খানা খাইতে যাই, বাসায় খানা খাইতে যাই, যাই যদি দেখি চুলার মধ্যে ফাঁক, গেটটা দিয়ে ঢুকে চুলার মধ্যে ফাঁকের আওয়াজটা শুনলে বা দেখলে আমাদের দেশের বেগমরাও মাশাআল্লাহ, হেও সাথে সাথে আমি যেমন মেজাজ দেখাইছি উত্তরটা তো মনে দিব, হেউ টাকা হজ কামাই আইসা। আমি যা কইলাম হেও তো হিদি উত্তর। আল্লাহর নবীর বিবিগণ বলেছেন, রাসূল যদি বাহির থেকে আসতেন আমাদের চুলায় আগুন জ্বলতো না। যদি কোনো হাদিয়া তোফা আসতো আমরা যদি পাক করতাম, রাসূল জানেন আজকে দুপুরে খানা পাক হবে। প্রচন্ড পেটে খিদা নিয়ে রাসূল আয়েশা যখন দেখতেন চুলার মধ্যে পাক, রাসূল চেহারাটা কোনোদিন মলিন করেন নাই, সাথে সাথে চুলার কাছে এসে আমাদের পাকে শরীক হইতেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রুটি বানাইতেছে, রাসূল যায় কয়ে, আয়েশা এই বেলুনটা আর একটু, আমাদের দেশে কেরা, আপনাদের দেশে কি জানেন? খামির, খামির, ওই যে রুটি বানাইবার আগে যে গোল গোল করে বানায়, হ্যাঁ, বেলুনটা আর একটু খামির আমার কাছে দাও, আমার হাতে আমি রুটি বানাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পায়ের জুতাটা নিজে সেলাই করে পরতেন, হুজুরের গায়ের জামাটা নিজে সেলাই করে পরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে শরীক হইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে পাক করেছেন। হুজুরকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনি কেন পাক করেন? রাসূল বলছেন, আমার উম্মতের মধ্যে হাজার হাজার লোকজন হবে বাবুর্চি, বাবুর্চিকে যেন কেউ অবহেলা না করে, বাবুর্চির সম্মান বৃদ্ধি করার জন্য আমি নবী ও বাবুর্চির কাজ করলাম। আল্লাহর নবী ইহুদির কুয়ার থেকে টেনে টেনে পানি উঠায়। উলামায়ে কেরাম এখানে আছে, হুজুরকে জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি ইহুদির কুয়ার থেকে কেন পানি উঠান? রাসূল বলেছেন, আমার উম্মতের ভিতরে লক্ষ লক্ষ শ্রমিক হবে, গার্মেন্টস শ্রমিক, লক্ষ লক্ষ শ্রমিক হবে। শ্রমিকদেরকে যেন কেউ খারাপ ব্যবহার না করে, শ্রমিকদের সাথে যেন কেউ অবহেলার ব্যবহার না করে, এই জন্য আমিও শ্রমিকের কাজ করে শ্রমিকের ইজ্জত উঁচা করে দিলাম। গোটা পৃথিবীতে শ্রমিক আন্দোলন হয় কি হয় না? মে মাসের 1 তারিখ শ্রমিক দিবস। আরে মিয়া, শ্রমিক দিবস কতদিন পর্যন্ত পালন হচ্ছে? গোটা পৃথিবীর কোন জায়গায় শ্রমিকের অধিকার আদায় হয় নাই। হইছে? আরে শ্রমিক আর মালিকের মধ্যে দ্বন্দ্ব আর সংঘাত, শ্রমিকের ইজ্জত আর সম্মান হয় না, শ্রমিকের হক আদায় হয় না, শ্রমিকের অধিকার আদায় হয় না। সেই অধিকারের জন্য আমার রাসূল বলেছেন, 1 নম্বর শর্ত হলো শ্রমিকের গায়ের ঘাম শুকাইবার আগে তার বেতন দিয়ে দাও। কে বলেছেন? কে বলেছেন? ও গার্মেন্টসের শ্রমিকেরা, রাসূলের চাইতে দরদি লিডার তোমাদের জন্য আর কেউ নাই। ও গার্মেন্টসের শ্রমিকেরা, রাসূলের চাইতে দরদি লিডার তোমাদের জন্য আর কেউ নাই। রাসূল বলেছেন, শরীরের ঘাম শুকাইবার আগে তার প্রাপ্য আদায় করে দাও। আর এখন আমাদের দেশের মালিকরা মনে করে 2-4 মাস আটকে না রাখলে হ্যাঁ কি করে ঠিক নাই। রাগ করতেছেন বুঝা? আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করে দেখেন, শ্রমিক আর মালিকের মধ্যে মহব্বত সৃষ্টি হবে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, হুজুর আপনার পায়ের জুতাটা আপনি নিজে সেলাই করে পরেন, কারণটা কি? এটা তো মুসির কাজ। হুজুর বলছেন, আমার উম্মতের ভিতরে হাজার হাজার লোকজন রাস্তার কিনারে বসে জুতা সেলাই করবে, মুসি হবে, তাদেরকে যেন কেউ অবহেলা না করে, জুতা নিয়ে সেলাই করতে দিয়ে যেন তাদের সঙ্গে খারাপ ব্যবহার না করে, এই জন্য তাদের ইজ্জত উঁচা করার জন্য আমি নবী ও মুসির কাজটা করে গেলাম। হুজুর সকলের জন্য আদর্শ।
আম্মা জান আয়েশা সিদ্দিকা বেলুন আর খামির দিছে, হুজুর আকরাম সাল্লাম নিজ হাতে রুটি বানায়া আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলে রুটিটা ভালো করে সেকা দাও। সেকা দিয়া মেহমান নিয়ে বসছি, একসাথে মেহমানদেরকে নিয়ে খানা খাবো, তাড়াতাড়ি পরিবেশন করো। অনেকক্ষণ হয়ে গেছে, রুটি আর হুজুরের সামনে যায় না। আল্লাহ নবী আয়েশা হযরত আয়েশা সিদ্দিকাকে বলতেছেন, ও আয়েশা, বুঝতে পারলাম না, এতক্ষণ তো লাগার কথা না, তুমি যে এতক্ষণ পর্যন্ত রুটি পরিবেশন করতেছ না, ঘটনাটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, আমরা হাতে যে রুটিগুলি বানাইছি এইগুলি তো খোলার মধ্যে দিয়া সেকা হয়ে গেছে, আপনি যে হাত দিয়ে বানাইছেন এটা যে খোলার মধ্যে দিয়া কত যে জাতাজাতি করতেছি, এটার মধ্যে আগুনে ধরে ওই না। শুইনেন ভালো করে শুইনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শান নমরুদের আগুনে গেছে, ইব্রাহিমের একটা পশমের মধ্যে সেকাও লাগে নাই, আর আমার নবীর হাত রুটির মধ্যে লাগছে, সেই রুটিতে আগুনের সেকা লাগে না। আরো শুনবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর 10 বছরের খাদেম। হযরতে আনাস কিছু মেহমানকে দাওয়াত দিয়েছেন, দস্তরখান সামনে বিছাইছেন, দস্তরখানটা ময়লা, দস্তরখানটারে টান দিয়ে তৈরা চুলার ভিতরে ঢুকিয়ে দিছে, আর দাও দাও করে দস্তরখানে আগুন জ্বলে গেছে। মেহমানরা মনে মনে ভাবতেছে দস্তরখানটা ময়লা এবং পুরান হয়ে গেছে, এটা আর ব্যবহার করবে না, এটা আগুন দিয়ে জ্বালাই দিছে। একটু পরে আগুন যখন জ্বলে কিছু কমছে, দস্তরখানটারে এই চুলার ভিতর থেকে উঠাইয়া ঝাড়া দিয়া মেহমানদের সামনে বিছাইছে, দেখে সম্পূর্ণ নতুন এবং পরিষ্কার, কোনো ময়লার বংশ নাই, আর একটা পশম একটা সুতাও দস্তরখানের আগুনে জ্বলে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম বলতেছে, তুমি কি কোনোদিন দিল্লি গেছলা না ঢাকা গেছলা? বলে কি লেগে? বলে এই ফায়ার প্রুফ দস্তরখান কই ফাইলা? ফায়ার প্রুফ দস্তরখান কোথায় ফাইলা? যেটা আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়ার পরে আগুন সেটাকে জ্বালাইতে পারে নাই, একটা সুতাও জ্বলে নাই, দস্তরখানের ময়লাগুলি আগুনে খেয়ে ফেললো। হযরতে আনাস বলেন, দস্তরখান তোমার গায়ের যে কাপড়, আমার গায়ের যে কাপড়, তোমার ঘরের যে কাপড়, আমার ঘরের যে কাপড়, দস্তরখানও সেই কাপড়, সেই সুতারই। কিন্তু বেশ কমটা হইল, আমার রাসূল একদিন আমার ঘরে আসছিলেন দাওয়াত খাইতে, হুজুরের সামনে আমি এই দস্তরখানটা দিয়েছিলাম। আল্লাহর নবী খানা খাওয়ার পরে এই দস্তরখানটা দিয়ে হাতটা মুছছিলেন, এরপর থেকে দস্তরখানটা যতবার ময়লা হয় এটাকে আগুনে নিক্ষেপ করে দেয়, আগুনে ময়লাগুলি পরিষ্কার করে ফেলে। আল্লাহর নবীর হাত এই দস্তরখানে লাগার কারণে দস্তরখানে আগুনে স্পর্শ করে না। আরেকটা কথা মনে ছিল, কইতা এতক্ষণ শুনলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, এবার শুনেন রাসূলের গোলামের শান। আমাদের দেশে যখন আগুন লাগে তখন মানুষ দৌড়ে কই যায়? ফায়ার সার্ভিসের কাছে যায়। আর আমরা দেশের ফায়ার সার্ভিস মাশাআল্লাহ এত ভালো যে আগুন জ্বললা শেষ হইয়া সারলে তারা পেয়ে পেয়ে করতে করতে আয়। কথা বুঝেন নাই কারবার? এবং বর্তমানে আমাদের দেশে আগুন নিভাইবার যে আধুনিক ব্যবস্থাপনা, সেটা হলো হেলিকপ্টার দিয়ে পানি নেওয়া। বনানীতে যখন আগুন লাগলো তখন দেখা গেছে হেলিকপ্টার দিয়া পানি নিয়ে আগুন নিভাইতে গেছে, বালতির তলা নাই, বালতির তলা নাই। বুঝেন, এই হইল দক্ষ আমাদের দেশের ডিফেন্স, সাংঘাতিক। হযরত ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রের এরিয়া হইল বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, বাংলাদেশের এরিয়া হলো 56,000 বর্গ মাইল, উমরের রাষ্ট্রের এরিয়া হলো 22.5 লক্ষ বর্গ মাইল। 22.5 লক্ষ বর্গ মাইল হযরত উমরের রাষ্ট্রের এরিয়া। এই রাষ্ট্রের মদিনাতে পাহাড়ের মধ্যে পাথর দিয়ে আগুন জ্বলছে, ওই আগুন দাও দাও করে মদিনার দিকে আসতেছে। বস্তির লোকগুলি দৌড়ে যায় উমরের, উমর তাড়াতাড়ি ফায়ার সার্ভিস পাঠাও, আমাদের এই পাহাড়ের গিরিপথ থেকে আগুন আসতেছে, কিছুক্ষণের ভিতরে এসে আমাদের গ্রামে গঞ্জে আগুন জ্বালিয়ে দেবে। হযরত উমর ইবনে খাত্তাব একজন সাহাবীর হাতে উমরের কাঁধের থেকে রুমালটা ঠান্ডা লইয়া সাহাবীর দিয়া যাও, ফায়ার সার্ভিস লইয়া যাও, আগুন নিভিয়ে দিও। এবার হযরত উমর ইবনে খাত্তাব উমর ইবনে খাত্তাবের রুমাল লইয়া ফায়ার সার্ভিস রুমাল লইয়া ওই সাহাবী গেছে, যায় যা আগুন যে আসতেছে দাও দাও করে আগুনের সামনে যায় খারুয়া, যা যা যা
এই যে উমরের রুমাল দেখায় যে আগুনের সামনে এইভাবে বাউ দিল আর যা কইল, আজকে 1450 বছর আগুন যে গেছে মদিনার দিকে আর আসে। এটা হইল আমার নবীর গোলামের শান। আরো শুনবে হযরত ওমর ইবনে খাত্তাব যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, একদিন উমর হাঁটতেছে এবং সময় মা দিয়ে কাঁপছে, মানে ভূমিকম্প। আমরা বাংলাদেশেও কিন্তু ভূমিকম্প আসে। গত 3-4 বছর আগে আইছিল শেষ রাতে। আল্লাহ, মাদ্রাসার সামনে এসে দেখি, আমি তো গাড়ি চলতেছে, তো মাহফিল থেকে আসতেছি, গাড়ি চলতেছে, এর ভিতরে বেশি টের পাইনি। মাদ্রাসার সামনে এসে দেখি ছাত্র সব রাস্তায়। আমি তো মেজাজ গেছে খারাপ হইয়া, কান্দা দরজাটা খুলে, হুজুর ভূমিকম্প। সাথে সাথে বাসায় ফোন দিলাম, বাসারে রাখো, আমরাও রাস্তায়। হযরত ওমর ইবনে খাত্তাবের সময় উমর দাঁড়ানো অবস্থায় যখন মাটি কাঁপছে, ভূমিকম্প শুরু হয়েছে, ওমর ইবনে খাত্তাবের লাঠি হাতে নিয়ে উমর মাটিতে আঘাত করে রাখো, আল্লাহু আকবার, সাথে সাথে থেমেছে। এরপরেরটা শুনেন, সাহস কত। উমর মাটির দিকে ভেবে চক্রান দিয়ে তাকায়, এই কাফলে করে, কাফলে করে, কেন কাফলে? আমি কি তোর উপর ইনসাফ কায়েম করি নাই? আল্লাহু আকবার, আল্লাহ। আরে বুকের পাটা কত শক্ত থাকলেই কথা বলতে পারে। উমর ইবনুল খাত্তাব মাটির দিকে তাকায়, কাঁপলে কেন? আমি কি তোর উপর ইনসাফ কায়েম করি নাই? আজকে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় বেইনসাফ। ইনসাফের লেশ মাত্র নাই, ইনসাফের রাজত্ব কায়েম করেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইনসাফের রাজত্ব কায়েম করেছেন খোলাফায়ে রাশিদিন। হযরত ওমর ইবনুল খাত্তাবের সময়ে মিশরের নদীতে পানি নাই। মিশরের গভর্নর ওমর ইবনুল খাত্তাবের কাছে চিঠি লিখছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মিশরের নীল নদীতে পানি নাই, নদী শুকিয়ে গেছেন। এখন আমি এলাকার লোকজনকে ডেকে পরামর্শ করেছি, তারা বলছে সুন্দরী যুবতী একটা মহিলাকে ভালো করে সাজগুজ করে নদীর তলায় নিয়ে বলি দিলে নাকি পানি আসবে। আমি তাদেরকে জবাব দিছি, একটা পিপিলিকা মারার পরও যদি পানি আসে, আমার এই মুসলিম রাষ্ট্রের গভর্নর হিসাবে আমি সেই কাজটি করতে পারবো না। আমিরুল মুমিনিন, আপনার মানে হুকুমের অপেক্ষায় আছি, আপনি যে নির্দেশ দিবেন সেটা করব। হযরত ওমর ইবনুল খাত্তাব চিঠি লিখছে দুইটা, কয়টা? একটা চিঠি লিখছেন গভর্নরের কাছে, সে গভর্নরের চিঠিতে সর্বপ্রথম লিখছেন, আপনি যে জবাব দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। দ্বিতীয় লিখছেন, সাথের চিঠিটা নদীর কাছে লিখলাম, আমার চিঠি পাওয়া মাত্র ওই চিঠিটা নদীর কাছে রাখবেন। নদীর চিঠিতে হযরত ওমর ইবনুল খাত্তাব লিখে দিয়েছেন, 1 নম্বরে লিখছেন, ও নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হয়ে থাকো, আমার পত্র পাওয়া মাত্র যেন তোমার কাছে পানি আসে। 2 নম্বরে লিখছেন, যদি আল্লাহর হুকুম ছাড়া জারি হয়ে থাকো, তোমার মতো নদীর পানি আমার রাষ্ট্রে দরকার নেই। এই 2 কথা লিখে দিয়ে দিয়েছেন। নদীর তলায় সেই চিঠিটা রাখতে দেরি 12 ফিট। 12 ফিট উঁচা হয়ে পানি আসতে দেরি নেই। ইতিহাস সাক্ষ্য দিয়েছে, হযরত ওমর ইবনুল খাত্তাবের চিঠির মাধ্যমে যে নীল নদীতে পানি আসছিল, ওই পানি তারপর থেকে আজকে 1450 বছর 12 ফিটের নিচে নামে নাই। এবার নবীর গোলামের সামনে হযরত মুসা আলাইহিস সালাম মরুভূমির উপর দিয়ে যাচ্ছেন, বনী ইসরাইলের বাহিনীর সকলের কাছে পানি নেই। এবার স্লোগান দিতে শুরু করছেন, মুসা, তোমার আল্লাহরে কও তাড়াতাড়ি পানি দিত, আমাদের পানি সবাই শেষ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহরে কও, আল্লাহ, ঠাডা আমার উম্মত লয়ে বড় বিপদ হয়ে আছে। এরা তো কিছু হইলে স্লোগান আর হরতাল ডাকা শুরু করে দেয়। এখন এই যে পানি নাই, তারা আমার কাছে পানি চাইতেছে, পানি কোথার থেকে দেই? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে কও, শ্বশুর বাড়ির সালামিটা হাতে কোন কামে রাখছো? সামনে একটা পাথর আছে, এর মধ্যে বাড়ি দাও, তারপরে কি হয়? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ, এটা তো হাত থেকে ছাড়লে সাফ হয়, বলে বেটা পানিতে বাড়ি দেয়, দেখোস না এনো কি হয়? দিছে পাথরে বাড়ি, 12টা নহর জারি হয়েছে।
কয়টা? এটা হলো হযরতে মূসা আলাইহিস সালামের শান। এবার আমার নবীর শান শুনে 1400 সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন হুদায়বিয়া নামক জায়গায়। সেখানে যাওয়ার পরে মক্কার কাফেরেরা এসে বাধা দিয়েছেন, রাসূল উমরা করতে যাইতে পারে নাই। সেখান থেকে চুক্তিবদ্ধ হয়ে রাসূল সেখান থেকে ফেরত আসবেন। ওই জায়গাতে 1400 সাহাবী এসা হুজুরকে বলতেছেন, হুজুর পানি যা সাথে নিয়ে আসছিলাম এইখানে কয়েকদিন অবস্থান করার কারণে মদিনায় যাইয়া তো পানি সংগ্রহ করতাম, মদিনায়ও যাইতে আর মক্কায়ও যাইতে পারলাম না। এখন পানি শেষ, আমাদের খাবারের পানি নাই, উজুর পানি নাই, আমাদের কোনো পানি নাই, পানি সব শেষ হয়ে গেছে। রাসূল বলছেন, তোমাদের বান্ডগুলি, পানির বান্ডগুলি, পানির থলিগুলি নিয়ে আসো। থলিগুলি নিয়ে আসছেন। হুজুর একটা বর্তন দিয়ে বলছেন, তলিগুলি উল্টায় ঝাড়া দাও। সকলে উল্টায় ঝাড়তে শুরু করছেন, কিন্তু ঝাড়তে ঝাড়তে কোনোটার থেকে এক ফোঁটা, কোনোটার থেকে আধা ফোঁটা পানি পড়ে নাই, একটার মধ্যেও পানি নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বর্তনটার উপরে হাতটা এইভাবে রাইখা এইভাবে হাতটাকে ঘষা দিয়েছেন। দিয়া হুজুর হাতটাকে উপরের দিকে উঠায়া আঙ্গুলগুলি এইভাবে ফাঁক করে ধরেছেন। প্রত্যেকটা আঙ্গুলের ফাঁক থেকে আমার নবীর পানির নহর জারি হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালামের শান আর আমার নবীর শান এইভাবে যদি বলতে থাকি সারা দিন রাত্র বলতে পারবো। ও আমার ভাইরা, যত নবী দুনিয়াতে আসছিল, যত নবীর যত শান ছিল, যত নবীর যত মুজিজা ছিল, যত নবীর যত কিতাব ছিল, যত নবীর যত দিন ছিল, সবগুলি ডেট এক্সপায়ার হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এইগুলি এখন আর কোনো কাজে লাগবে না। আমার নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই দিন দিয়েছেন কিয়ামত পর্যন্ত সেই দিন চলবে। এটা ডেট এক্সপায়ার হবে না, এটা ডেট কোনোদিন উত্তীর্ণ হবে না, মেয়াদ উত্তীর্ণ হবে না, এটার মেয়াদ কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্যে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছিল ইনজিল। আজকে সেই ইনজিলের বংশ খুঁজে পাওয়া যাবে না। মূসা আলাইহিস সালামের কাছে তৌরীত, তৌরীতের বংশ খুঁজে পাওয়া যাবে না। একটা মূল কপি কেউ দেখাইতে পারবে না। গোটা পৃথিবীতে তৌরীত, ইনজিলের একজন হাফেজ দেখাইতে পারবে না। আমার নবীর প্রধান মুজিজা 30 পারা কুরআন 1400 বছর পর্যন্ত আছে। শুধু কাগজে লেখা নয়, মানুষের সিনার ভিতরে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বপ্রথম যে কাজটা ছিল, সেই কাজটা ছিল ব্যবসা। কি ছিল? ব্যবসা। রাসূল 10 বছর বয়স থেকে ব্যবসা শুরু করেছেন হুজুরের পেট পালার জন্য, রাসূল জরিয়ায়ে মাস সংসার চলার জন্য যে কাজটি রাসূল করেছেন এটা হলো ব্যবসা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের সম্পর্কে যেই হাদিস বলেছেন, এই হাদিস অন্য কারো সম্পর্কে বলে নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্তাজিরু সাদুকুল আমিন, সত্যবাদী ব্যবসায়ী সম্পর্কে রাসূল বলেন তাদের হাসর হবে মান নবিয়্যিন, 1 নম্বরে নবীদের সাথে, সিদ্দিকিন 2 নম্বরে সিদ্দিকদের সাথে, শুহাদা শুহাদায়ে কেরামের সাথে, সালিহিন নেককারদের সাথে। 4টা গ্রুপ তারা যাবে জান্নাতে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। নবী জান্নাতে যাবে বিনা হিসাবে, সিদ্দিক জান্নাতে যাবে বিনা হিসাবে, দিনের রাস্তায় যারা জিহাদ করে শাহাদাত বরণ করে তারা যাবে জান্নাতে বিনা হিসাবে, সালিহিন যারা নেককার তারা যাবে বিনা হিসাবে। বিনা হিসাবে 4 গ্রুপ জান্নাতে যাবে, তাদের সাথে ব্যবসায়ীদের হাসর হবে, আমার নবী ঘোষণা করেছেন। এর চাইতে বড় সৌভাগ্য ব্যবসায়ীদের আর হতে পারে না। এই জন্যে যারা ব্যবসা করেন, যারা ব্যবসার সাথে জড়িত, মিল ফ্যাক্টরির সাথে জড়িত, কলকারখানার সাথে জড়িত, আপনাদেরকে বলবো নবীর সুন্নত কলকারখানার ভিতরে ঢুকান, নবীর আদর্শ ঢুকান। যদি জীবনে কিছু করতে চান, দুনিয়া তো কামিয়াব, আখেরাত তো কামিয়াব। নতুবা আপনি অজস্র টাকার মালিক হতে পারেন, আপনি টাকা পয়সার দন্দৌলতের মালিক হতে পারেন, কিন্তু রাসূলের উম্মতের খাতায় নাম না থাকলে দুনিয়াও বরবাদ হবে, আখিরাত বরবাদ হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। যে সমস্ত শ্রমিকেরা আজকের মাহফিলের ইন্তজাম করেছেন তাদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন।